খেজুর গাছের মালিক এই পাকুড় গাছটা কেটে দিয়েছে, কারণ সে জানতো যে আশ্রয় দিয়েছে খেজুর গাছ পাকুড় গাছকে, আর খেজুর গাছের পরিণতি কি হবে। তবু আটকানো গেল না। দেখেন, পাকুড় গাছ ঠিকই আষ্টে পিষ্টে পেঁচিয়ে নিয়েছে, কিছুদিন পর খেজুর গাছটা হয়তো বা মারা যাবে। আসলে আশ্রয়দাতাদের অবস্থা এরকমই হয়, মানুষের বেলায়ও তাই। আপনি যাকে আশ্রয় দিবেন, একদিন দেখবেন সে আপনাকেই মেরে ফেলবে, আপনার উপরে প্রভুত্ব বিস্তার করবে। পাকুড় গাছ শুধুমাত্র খেজুর গাছের উপরে প্রভুত্ব বিস্তার করেই শান্ত হয়নি, দেখেন সে আবার স্বর্ণলতাকেও নিজের মধ্যে নিয়ে নিয়েছে। মানে আশ্রয় নিজে নিয়েছে, আবার নিজে আর একজনকে আশ্রয় দিয়েছে। ব্যাপারটা এরকম। শেষমেশ খুবই ঠুনকো হয়ে গেছে খেজুর গাছ। আরেকটা প্রশ্ন হতে পারে, খেজুর গাছেই কেন এই পাকুড় গাছগুলো বেশি জন্মে? তা হচ্ছে পাখির বিষ্ঠাগুলো মূলত এই সমস্ত জায়গায় আটকে থাকে, তখন এখানেই জন্ম নেয় এই পাকুড় গাছগুলো। কেউ বলছে এটা প্রকৃতির খেলা, কেউ বলছে খেজুর গাছের উদারতা, কেউ বলছে পাকুড় গাছের হিংস্রতা। সেটা যাই হোক না কেন, ঘটনা হচ্ছে এটাই, আশ্রয়দাতার পরিণতি এই হয়।